গেল, মাকে দেখতে পাচ্ছি না। বলেছিল ফিরে এসে আমায় একটা গিফট দেবে। আমাকেও বলেছিল, আমাকেও দেবে বলেছিল। ওই তো মা আসছে, হাতে উপহারও আছে। মনে হচ্ছে বল। ঠিক বলেছিস, ওই তো অনেকগুলো বল। ছানারা, এই নাও তোমাদের গিফট। আমি সবার জন্য আজকে বল এনেছি। সবাইকে আমি বল দেব। আগে সবাই আমার কাছে চলে এসো। খুব সুন্দর। আমার ছানারা তাদের মায়ে খুব কথা শোনে। নাম্বার 1, এগিয়ে এসো, তোমায় হলুদ বলটা দেব। বলো তাহলে বলটা কি রঙের? সূর্যমুখীর মতো হলুদ রং। সূর্যমুখীর মতো হলুদ রং। ছানা নাম্বার 2, শিগগিরই এসো, তোমায় আমি সবুজ বলটা দেব। বলো তাহলে বলের রং কি? গাছগাছালির সবুজ রং। গাছগাছালির সবুজ রং। ছানা নাম্বার 3, চলে এসো, তোমায় একটা লাল বল দেব। বলো রংটা কি? গোলাপ ফুলের মতো লাল রং। গোলাপ ফুলের মতো লাল রং। ছানা নাম্বার 4, চলে এসো, তোমায় সাদা রঙের বল দেব। বলো তাহলে এই বলটার রং কি? দুধের মতো সাদা রং। দুধের মতো সাদা রং। ছানা নাম্বার 5, তাড়াতাড়ি এসো, তোমায় একটা নীল বল দেব। বলো বলটার রং কি? আকাশের নীল রং। আকাশের নীল রং। মা, এবার আমরা খেলা করব? হ্যাঁ, খেলো, কিন্তু সাবধানে। আরে, কি হয়েছে আমার ছানাদের? কি হয়েছে বলো? আমার হলুদ বল। আরে, এখানে গর্ত কে খুঁড়েছে? সত্যি তো, কে খুঁড়েছে গর্তটা? কে খুঁড়েছে? কে খুঁড়েছে? আমি গো আমি, আমি এই গর্তের ভেতরেই থাকি। হ্যাঁ ছানারা, ইনি হলেন কাকড়া কাকা। উনি এইরকম গর্ত করে তার ভিতরেই থাকেন। এই ঘরের ভেতর পড়ে থাকলে খিদে পায় না বুঝি? কাকড়া কাকাও আমাদের মতন খাবারের সন্ধানে বেরোন। বিপদ বুঝলে গর্তে লুকিয়ে পড়েন। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। কিন্তু আমার হলুদ বলটা? এই নাও। কাকা, কিছু মনে করবেন না, বাচ্চারা ইচ্ছে করে করেনি। আপনার কোনো ক্ষতি হয়নি তো? কোনো ব্যাপার নয়, বাচ্চাদের খেলাধুলোর সময় এমন হতেই পারে। আবার যদি প্রয়োজন হয় আমায় ডাক দিও, আমি আবার বের করে দেব। ভালোই বলেছেন। ছানারা, তোমরা একটা কথা ভুলেই গেলে। কাকড়া কাকাকে ধন্যবাদ বললে না। ধন্যবাদ।
আরে বাহ, ছানারা তো খুব ভালো। মা মা আমরা আজকে কোথায় যাচ্ছি? নদীর পাড়ে যাচ্ছি। না না, ফুলের বাগানে যাচ্ছি। আরে না, আমরা আজকে জঙ্গলে যাব। আরে না, আজ আমরা ক্ষীর নদীর কূলে যাচ্ছি। আচ্ছা, তোমরা কি নিয়ে কথা বলছো একটু শুনি। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি তা একটু পরেই জানতে পারবে। সবাই শোনো, আমরা ওই গাছের নিচে যাব, ওই বাগানটাতে। আরে এটা তো খুব সুন্দর, খুব মজা হবে। শোনো বাচ্চারা, আমরা আজকে এখানে খেলবো। হ্যাঁ, ওখানে খুব মজা হবে। এই লাল বীজটাকে দেখো, এটা কত সুন্দর, তাই না? চলো আমরা এটাকে উঠাই। আমি অনেকগুলো পেয়েছি। আমার কাছেও অনেকগুলো আছে। আমি তোমার থেকে বেশি পেয়েছি। আমি তো সবার থেকে বেশি পেয়েছি, অনেকগুলো। এই লাল বীজটা সবচেয়ে বেশি কে পেয়েছে সেটা তুমি কি করে জানলে? দেখে বুঝলাম। এটাকে গুনে দেখলাম। যদি তোমরা জানতে চাও যে সবচেয়ে বেশি বীজ কে পেয়েছে, তাহলে তোমাদের এটা গুনতে হবে। আচ্ছা, কিভাবে? এই যে এইভাবে। এক এক, হ্যাঁ এই তো। এবার তোমরা নিজেদের বীজগুলোকে নিজেদের জায়গায় নিয়ে যাও। এবার 2। 1 যোগ 1 2। 2। এক যোগ এক হলো 2। আমরা দুটো বীজ রেখেছি। 3। 2 যোগ 1 3। দুই যোগ এক 3। আমরা রেখেছি 3টে বীজ। 4। 3 যোগ 1 4। 4। তিন যোগ 1 4। আমরা রেখেছি ওখানে 4টে বীজ। 5। 4 যোগ 1 5, বুঝলে? 5। পাঁচ। 4 যোগ 1 5। আমরা রেখেছি 5টা বীজ। 6। 5 যোগ 1 6। 6।
যোগ 1 6। আমরা রেখেছি 6টা বীজ। আমরা সবাই মিলে 6 জন। এরপর হলো 7। 6 যোগ 1 7। 7। ছয় যোগ 1 হলো 7। আমরা রেখেছি 7টা বীজ। 8। 7 যোগ 1 8। 8। সাত যোগ 1 হলো 8। আমরা রেখেছি 8টা বীজ। 9। 8 যোগ 1 9। 9। আট যোগ 1 হলো 9। আমরা রেখেছি 9টা বীজ। এবার 10। 9 যোগ 1 10। 10। নয় যোগ 1 হলো 10। আমরা রেখেছি 10টা বীজ। 1 থেকে 10 শিখলাম বেশ। আজকের মতো পড়া শেষ। আর এইভাবে আমরা একসাথে সময় কাটালাম। ইয়ে! যেদিকেই দু চোখ যাচ্ছে সেদিকেই দেখছি চিকেনের দোকানে। এই দোকানগুলোর জন্য জঙ্গলে চিকেন কম পড়ে গেছে। ইয়া! চিকেন তো অনেক দূরের কথা। দোকান হওয়ার পর থেকে আমার কপালে তো একটা পালকও জুটছে না। কি যে করি? এটা তো চিকেনের পালক। এটা এখানে কোত্থেকে এলো? মনে হচ্ছে এখানে চিকেন আছে। হ্যাঁ, আমি অনেক দিন চিকেন খাইনি। দেখে আসি। কোথায় গেল? আরে বাবা রে বাবা, মাথাটা আমার গেল। দেখি তো এটা কি? ওমা, আমি আমার বই খুঁজে পাচ্ছি না। কি বই খুঁজে পাচ্ছ না? কাল তো তোমার পরীক্ষা আছে। দেখো ওখানেই কোথাও আছে বোধহয়, খুঁজে নাও। বাবা ভারী চালাক তো, কিন্তু আমার মতো চালাক নয়। বইটাকে বাইরে ফেলে দিয়ে নিজেকে অনেক চালাক ভাবছে। আজকালকার বাচ্চা কাচ্চারা পড়তে না চাইলে কিছু না কিছু বাহানা বানিয়েই নেয়। এই তো, আরে বাবা, গ্রামের দেশি মুরগি। ও লাভলি, আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় আয়। ওর মা এসে গেছে। পিছনে পিছনে বোধহয় ওনার হাজবেন্ডও আসছেন। বাবা, বিশাল বড় পরিবার তো দেখছি। একটা একটা করে খেতে খেতে অনেক দিন চলে যাবে মনে হয়। আর এই ছোট চিকেনগুলো, আহা, এদের স্বাদ নিয়ে মনে হয় কথা না বলাই ভালো। ভগবান যখন কিছু করে তখন মঙ্গলের জন্যই করে। এ তো পুরো চিকেনের ভান্ডার। এদের স্বাদের কথা ভেবে আমার মুখের ভেতরে পুরো জল ভরে আসছে। আচ্ছা শোনো না, আমি তো এদের নামটা শিখিয়ে দিয়েছি, কিন্তু এখন এদের এবিসিডি কি করে শেখাবো আমরা? ABCD? ওটা কি মা? ইংরেজি অক্ষর। এদেরকে এবিসিডি শেখাতে হবে, কিন্তু শেখাবোটা কি করে? কে শেখাবে এদের?
ABCD শেখাতে পারে এরকম কোনো ভালো মাস্টার মশাই আনো। ঠিক আছে, খুঁজে আনছি। ইংরেজি, আমার তো মনে হয় না জঙ্গলে কোনো মাস্টার পাবে, কিন্তু এদের চাই ইংরেজি জানা একজন ভালো মাস্টার। আর আমার কি চাই? আর আমার চাই চিকেন। দুজনেরই ইচ্ছে পূরণ হয়ে যাবে। এই জন্য আমাকে ইংরেজিটা শিখতেই হবে। ডিঙ্গে 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 ডিঙ্গে। আরে বাবা রে, ABCD শিখে গেছি। আহা, আমি অনেক খুঁজলাম, তবু ABCD পড়ানোর মাস্টারই খুঁজে পেলাম না। হাইয়া। হ্যালো, হাউ আর ইউ মুরগির মা আর মুরগির বাবা? হাই হাই চিলড্রেন, আর ইউ হ্যাপি? কি কফি? ও মা, উনি কফি চাইছেন। আরে বাবা, কফি টফি কিছু লাগবে না। হ্যাপি মানে খুশি হওয়া। এটা ইংলিশ, বুঝেছো? ইংলিশ। ইংরেজি? আপনি ইংরেজি পড়ান? আই অ্যাম সরি, আমার ব্যাপারে তো আমি আপনাদেরকে বলতেই ভুলে গেছি। আই অ্যাম শিয়াল পণ্ডিত। জঙ্গলে আমি স্পোকেন ইংলিশ ক্লাস করাই। আমি যে কোনো মূর্খকে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে ইংলিশ বলতে লিখতে শিখিয়ে দিতে পারি। এই তো কয়েকদিন আগেই আমি দুখানা জংলি মুরগিকে ইংলিশ শিখিয়ে দিয়েছি, তাও একই ঝটকায়। ওদের পুরো পরিবারকে ABCD কে শিখিয়েছে? এই শর্মা শিখিয়েছে। আর যারা এখানে ক্লাস করতে আসতে পারতো না, তাদেরকে আমি আলাদা করে বাড়িতে হোম ক্লাস দিতাম। বাবা, দারুণ তো। এই বাচ্চাদেরকে আপনি কি ABCD শেখাতে পারবেন? ও, এ আর এমন কি বড় কথা? গাধা পিটিয়ে ঘোড়া করাই তো আমার কাজ। এদেরকে শেখানোর সাথে সাথে আমি আপনাদেরকেও ইংরেজি শিখিয়ে দেব। আমাদেরও শেখাবে? কেন নয়? যদি আপনারা চান তাহলে আপনারাও ইংরেজি শিখতে পারেন। লেখাপড়া করবার জন্য কোনো বয়স লাগে কি? আচ্ছা আচ্ছা। তবে আমরা ইংরেজি পড়ে করবোটা কি? আরে বাবা, আপনাদের কিছু করতে হবে না। যা করার দরকার হবে সেটা আমি করে নেব। আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যারা আছে ওদেরকে ডেকে আনুন। ওদের সবাইকে আমি এক ঝটকায় ফটর ফটর করে ইংরেজি বলাটা শিখিয়ে দেব। পাড়া প্রতিবেশী না হয় পরে ডাকবো, আগে এদের ইংরেজি শেখাও। আচ্ছা ঠিক আছে, আমি এদেরকে বরং ইংরেজি শিখিয়ে দিই। তোমরা এদিকে এসো বাচ্চারা, ইংরেজি পড়াটা শুরু করা যাক। মন দিয়ে শোনো। এন্টি অ্যান্ট, অ্যান্ড বিএটি ব্যাট, ব্যাট, সিএটি ক্যাট, ক্যাট, ডিওজি ডগ, ডগ, ইএলইপিএইচএনটি এলিফ্যান্ট, এলিফ্যান্ট, FN fan, ফ্যান, GUM gum, গাম, HEN hen, হেন, ICE আইস, JOKR joker, জোকার, KITE kite, কাইট, LAMP lamb, ল্যাম্প, MNGO mango, ম্যাঙ্গো, NOSE nose, নোজ,
ORANG, orange. Orange. PARROT, parrot. Parrot. QUEN, queen. Queen. RAINBOW, rainbow. Rainbow. ABCDEF GHIJKLM NOPQRSTU VWXYZ. ABCDEF GHIJKLM NOPQRSTU VWXYZ. S S. SHEEP, ship. Sheep. TIGER, tiger. Tiger. UMBRELL, umbrella. Umbrella. VIOLIN, violin. Violin. WATCH, watch. Watch. XRAY, X-ray. X-ray. YAK, yak. Yak. ZEBR, zebra. Zebra. ABCDEF GHIJKLM NOPQRSTU VWXYZ. ABCDEF GHIJKLM NOPQRSTU VWXYZ. ABCDEF GHIJKLM NOPQRSTU VWXYZ. ABCDEF ও মা গো! আরে পড়ে গেলাম রে! আরে আরে আরে! গেল। হ্যাঁ। কুঞ্জি সোনা, তুমি খাবার খেতে খেতে কোথায় যাচ্ছ? বেশি দূরে যাবে না কিন্তু। যদি আমি খেতে খেতে দূরে চলে যাই তাতে সমস্যাটা কি? তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ। সেটা নয় সোনা, তোমার কোনো বিপদ হবে না। মা সব সময় তোমাদের উপর সব দিক থেকে খেয়াল রাখে। সব সময় মার জ্ঞান শুনতে শুনতে বোর হয়ে গেছি। স্বাধীনভাবে বাঁচার ব্যাপারটাই নেই। যদিও আমরা কোনো বিপদে পড়েও থাকি তাহলে আমাদের খেয়াল আমরা ঠিকই রাখতে পারবো। এই সব হলো তোমাদের বোকামো। শত্রু আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তৈরি। একবার তোমরা বড় হয়ে যাও, তারপর তোমরা যেখানে চাও সেখানে যা খুশি খেতে পারো। যাই হয়ে যাক না কেন, আজকে তো আমরা খেতে যাব আর খেলবই। সেটা কিছুতেই হবে না। আমাদের ছাড়া তোমরা কোথাও যাবে না। আমরা যাব, আমরা তো যাবই আজকে খেতে। তোমাদের আসার কোনো দরকার নেই মা। আরে দাঁড়াও তোমরা, এভাবে একা একা তোমরা যেও না। যারা মায়ের কথা শোনে না আর নিজেদের মতো থাকে তারা ঠিকই সময় এলে বুঝবে। আর কি বলবো, বাচ্চারা মায়ের কথা না শুনলে বিপদে পড়বে। আমি তো বলিনি, ও বলেছে। তোমাদেরকে কি আমি বলে দিইনি যে আমাদের এই বাচ্চাগুলোকে একটু চোখে চোখে রাখবে? হ্যাঁ, আমরা যদি সময় করে না আসতাম তাহলে ওই দুষ্টু কাকটা এক পলকেই। এসব হয়েছে না শোনার কারণে। ওদের অভিযোগ হলো যে ওদের মা ওদের সবসময় পেছনে পড়ে থাকে আর ওদের জ্বালাতন করে। বাচ্চারা এদিকে এসো। তোমাকে কে বলেছে যে মা তোমাদের যে খেয়াল রাখে সেটা তোমাদের জ্বালাতন করবার জন্য? ও বলেছিল। না না, আমি তো কিছু বলিনি, এটা তো ওই বলেছিল। কে তুমি এখন বুঝতে পারলে তো মা বাবার সঙ্গে না থাকলে তার কি হয়? বুঝতে পেরেছি, মাকে অসম্মান করা কখনো উচিত নয়। বাচ্চারা কথা না শুনলে কিন্তু বিপদ আসতে পারে, তাই আমাদের বাবা মায়ের কথা শোনা উচিত।
যদি মাঝখানে ওই মোড়কগুলো না আসতো না, তাহলে আমি সব বাচ্চাগুলোকে তুলে নিয়ে উড়ে চলে যেতাম। একই জিনিস বারবার বলে কোনো লাভ নেই। ধরে নাও যে যা হচ্ছে তা তোমার ভালোর জন্যই, বুঝলে? খুশি থাকবো। ওই মোড়কগুলো আমার পিঠের উপরে উঠে আমার মাথায় ঠোক্কর মারছিল। ও কমন মাস্টার, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। ওই দুই শক্তিশালী মুরগি, ওই বাচ্চা মুরগিগুলোর আসল শক্তি। তুমি ততক্ষণ ওদেরকে হাত লাগাতে পারবে না যতক্ষণ ওরা আশেপাশে থাকবে। আমার ফুটো কপাল, যদি এরকমই চলতে থাকে তাহলে হয়তো ক্ষুধার্তই মরতে হবে। তোমার ইচ্ছা তখনই পূর্ণ হবে যখন তুমি এই মুরগি দুটোর মধ্যে দ্বন্দ্ব লাগাবে। মাস্টার, এরকম কোনো উপায় আছে কি যাতে আমরা ওদেরকে একে অপরের বিরুদ্ধে লড়াতে পারি? একটা রাস্তা আছে। এই মাস্টার তোমাকে সব বলে দেবে। ওই যে ওপরে। আরে কাল যেটা হলো, তুমি কি তাতে খুশি নও? না না, খুবই সন্তুষ্ট। তোমরা দুজন একদিনেই আমাকে ভালো বানিয়ে দিয়েছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আন্তরিকভাবে ধন্যবাদ বলছি তোমাদের। আপনার জন্য তো ভালোই। কিন্তু তোমাদের দুজনের মধ্যে এখানে দলপতি কে আছে? দলপতি? আমাদের মধ্যে এরকম কিছু নেই। সবার মনে একটা না একটা দলপতি তো থাকবেই। এমন লিডার যে সবার থেকে শক্তিমান। তোমাদের দুজনের মধ্যে যার মধ্যে সব থেকে বেশি শক্তি আছে, ওই তো আসল দলপতি। তাহলে আমাকে বলো যে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আসলে কে? আঙ্গওয়ালান কাকা সবচেয়ে বেশি শক্তিশালী। এই নানা, থাঙ্গাওয়ালাম কাকু হলো সব থেকে বেশি শক্তিশালী। আমাদের দুজনের শক্তি প্রায় সমান সমান। না না, এরকম তো কখনো হতেই পারে না। সব প্রজাতির মধ্যে একটা তো ভালো, শক্তিশালী এবং বুদ্ধিমান লোক থাকেই। ভালো করে দেখো, তোমরা নিজেদের নির্ণয়ের মধ্যেই এখনো ঠিক নও। তাহলে তোমরাই বলো তোমাদের মধ্যে শক্তিশালী কে আছে? হ্যাঁ, এখানে সব থেকে বেশি শক্তিশালী তো আমি। তুমি? সত্যি? তুমি যদি চাও তাহলে আমরা লড়তে পারি। প্রমাণ হয়ে যাবে কে বেশি শক্তিশালী। চলে এসো, দাঁড়িয়ে আছো কি জন্য? হ্যাঁ, মারো 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 ওকে, মারো আরো আরো জোরে, ওকে আরো মারো, উড়ে উড়ে মারো। হ্যাঁ, এই তো ঠিক আছে, নাও মারো ওকে, মারতে থাকো। মোরগদের এই মূর্খতার কারণে গরুরের দুষ্টু বুদ্ধি তারা বুঝতে পারল না, এবং তার ফলে নিজেদের মধ্যে লড়াই করে তারা নিজেদের এবং বাকি সবার জন্য বিপদ ডেকে আনলো। খেয়ে ফেলো, উড়িয়ে দাও, গলা কেটে ফেলো, ওকে ছিঁড়ে রেখে দাও। বেশ ভালো, প্রথমে আমি এই আধমরাগুলোকে নিয়ে যাব। ও, এই সব কিছু করা কত সোজা ছিল। ওই কমান মাস্টারের বুদ্ধিটা এখন কাজে লেগে গেল।